বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নেতা তারেক রহমানের একটি দফা বাস্তবায়নে আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন গুরুদাসপুর বোরাইগ্রাম মানুষের নয়নের মণি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল বিএনপির ধানের শীষের প্রার্থী, যিনি রাজনীতি করেছেন মানুষের কল্যাণের জন্য, যিনি রাজনীতি করেছেন এলাকার উন্নয়নের জন্য, যিনি রাজনীতি করেছেন সাধারণ মানুষের আপনার আমার ভাগ্যের উন্নয়নের জন্য, সব ধর্ম বর্ণ মানুষের প্রিয় সন্তান, গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা সাবেক চেয়ারম্যান, নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমাদের প্রিয় নেতা আলহাজ আব্দুল আজিজ কাকা সহ বিএনপি ছাত্রদল যুবদল সকল পর্যায়ের নেতৃবর্গকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি শুধু একটি কথা বলবো, যেহেতু সময় সংক্ষিপ্ত। আমরা মানুষের আজকে হৃদয়ের যে জাগরণ তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আজকে প্রত্যেকটি মুড়ে মুড়ে মহল্লা মহল্লায় ধানের শীষের এবং প্রিয় নেতা আজিজ কাকার নেতৃত্বে যে মানুষের ঢল নেমেছে, তারেক রহমান কিন্তু লন্ডন থেকে বসে দেখতেছে। আমরা কিন্তু জানি না যে প্রিয় নেতা তারেক রহমানের কারাই গুরুদাসপুরের দায়িত্ব আছে। তাই বলতে চাই, প্রিয় নেতা যেভাবে প্রতিটা দিন ছুটছেন এলাকায় বিভিন্ন পর্যায়ে, আমরা এই ছাত্রদল যুবদলও পারবো না, তাই যে স্পিডে দৌড়াদৌড়ি করে। প্রিয় নেতা তারেক রহমানের কাছে একটি আবেদন, আপনি দীর্ঘ সময় দেখেছেন এই রাজপথে মাঠে কে ছিল। আমাদের বিশ্বাস প্রিয় নেতা আজিজ কাকু আমাদের হামলা মামলা থেকে শুরু করে যখনই নেতা কর্মীর বিপদ এসেছে উনি কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়েছেন। এবং আমার জানা মতে বিএনপি পরিবারের একটি সদস্য যার মৃত্যু হয়েছে, ছোটে তার বাসায় গিয়েছেন, তাকে সহযোগিতা দিয়েছেন, তার জানাজায় উপস্থিত হয়েছেন। অনেকের তো ভোটের সময় আসলে শীতের পাখির মতো আগমন ঘটে। আগে 20 বছর লেট করুন, তারপরে প্রার্থী হয়েন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। শহীদ অমর হোক, খালেদা জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।